আসসালামু আলাইকুম জওয়ান। আজ 29/5/2024 আপনারা দেখছেন আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল শার্শা যশোর। তো প্রতিদিনের মতন বেনাপোলের ছোট্ট কিছু আপডেট আপনাদের শেয়ার করব। অনুরোধ থাকবে ভিডিওটা কমপ্লিটলি দেখা এবং আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যেহেতু ভিড়টা অনেক কম দেখা যাচ্ছে, বলতে পারেন যে ভিড় নাই বললেই, মর্নিংয়ে একটু ভিড় থাকে। তো বলে রাখবো বাংলা টাকার মান কিন্তু আজকে 73 টাকা প্লাস আছে। পাশাপাশি আপনাদের অনেক প্রশ্ন থাকে, যে প্রশ্নগুলো রিকভারি করার চেষ্টা করব। এবং বলে রাখবো আপনাদের বেনাপোল বর্ডার বিষয়ে যে কোনো আপডেট জানার থাকলে অবশ্যই আমাদের ফেসবুক পেজের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে এবং আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু সরাসরি সোশ্যাল মিডিয়া লিঙ্ক দেওয়া আছে, যেখান থেকে সরাসরি আপনাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো এখানে যে লাইনটা দেখতেছেন এটা কিন্তু ঢাকা কলিকাতার বাসের লাইন। আর ঢাকা কলিকাতার বাস কিন্তু 3টায় আছে। আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা আছে সাধারণ লাইন, অর্থাৎ যেটা কোনো 6:30 বাজে নাই, 6:30 বাজলেই লাইন শুরু হয়ে যাবে। সর্বপ্রথম কিন্তু ঢাকা কলিকাতার যাত্রীগুলোই ঢোকাই দেওয়া হবে, তারপরে আপনার পরপর নর্মাল লাইনটা শুরু হবে। তো আমরা ঢাকা কলিকাতার লাইনটা একটু দেখি যে কি পরিমাণ আছে। তো চলেন এর মধ্যে আমরা কভার করি। তো বলে রাখবো আপনাদের অনেকের প্রশ্ন থাকে বাংলা টাকা কত নেওয়া যায়। তো বাংলা টাকার কোনো রেস্ট্রিকশন নাই। পাশাপাশি বলতে পারেন যে অনেকেই বলে যে বা ইন্ডিয়ান টাকা নিয়ে যাওয়া যাবে কিনা। বাংলাদেশ থেকে কিন্তু বাংলাদেশি পাসপোর্ট ইন্ডিয়ান টাকা নিতে পারবে না, আপনি বাংলা টাকা এবং ডলার নিতে পারবেন। ডলার নেওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই পাসপোর্টে ইনভেস্টমেন্ট করা লাগবে। এবং পাশাপাশি বলে রাখবো ভ্রমণ ট্যাক্স কিন্তু 1000 টাকা, ল্যান্ডপোর্ট ট্যাক্স 54 টাকা প্লাস। এবং যারা 1 থেকে 5 বছর বাচ্চা আছে তাদের কিন্তু ভ্রমণ ট্যাক্স লাগে না, ল্যান্ডপোর্ট ট্যাক্স লাগে। 5 বছর থেকে 12 বছর পর্যন্ত হাফ, অর্থাৎ 500 টাকা, ল্যান্ডপোর্ট ট্যাক্স 54 টাকা প্লাস। পাশাপাশি যারা প্রতিবন্ধী আছে তাদের কিন্তু ট্যাক্স লাগে না, এবং ক্যান্সার পেশেন্ট তাদেরও কিন্তু ভ্রমণ ট্যাক্স লাগে না। অনেকে প্রশ্ন করে যে ভাই ভ্রমণ ট্যাক্স কতদিন আগে কাটা যায়। একটা ভ্রমণ ট্যাক্সের মেয়াদ থাকে নর্মালি 3 মাস, সেক্ষেত্রে আপনি 3 মাস আগে আপনি এটা কেটে রাখতে পারেন, 3 মাস পর্যন্ত মেয়াদ থাকে। এবং আমি বলবো যদি ভ্রমণ ট্যাক্স এখন যেহেতু অনলাইন করা আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা বলবো যেদিনই আসবেন সেদিনই কিন্তু ভ্রমণ ট্যাক্সগুলো কাটা উত্তম, যেহেতু অনলাইন আছে আর কি। আর এখানে যে লাইনটা দেখছেন এটা হচ্ছে ঢাকা কলিকাতা সরাসরি বাস সার্ভিস যাত্রী। 6:30 বাজার মাত্রই ঢাকা কলকাতার বাসের যাত্রী কিন্তু সর্বপ্রথম ভিতরে ঢুকবে। আর ঢাকা কলকাতার বাস কিন্তু 3টে আছে, এনআর শ্যামলী, পাশাপাশি সোহার্দর, রয়্যাল আছে এবং গ্রিন লাইনের আছে। তো এখানে যে লাইনটা দেখতেছেন এটা ঢাকা কলকাতার সরাসরি বাস, যেহেতু 6:30 বাজে, 6:30 বাজলেই এই লাইন শুরু হবে। তাহলে লাইনটা আমরা একটু ঘুরে দেখি। আর এখানে যে লাইনটা দেখছেন এটা সাধারণ লাইন, 6:30 বাজলে এখানে শুরু হয়ে যাবে ঢোকা। আর ঢাকা কলিকাতার বাসের যাত্রী লাইন তো দেখালাম আপনার, যেখানে 3টে বাস আজকেরও আছে। এবং বলে রাখবো পাশাপাশি বেনাপোল বর্ডারের যে কোনো আপডেট পাওয়ার জন্য আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো দিয়ে রাখতে পারেন। এবং আপনাদের অনেকেরই জানার ইচ্ছা থাকে যে ভাই ঢাকা কলিকাতার বাস সরাসরি যায় কিনা। হ্যাঁ, অবশ্যই ঢাকা কলিকাতার বাস কিন্তু সরাসরি যায়, কিন্তু প্যাসেঞ্জার কিন্তু গাড়িতে যাবে না। অনেকেই মনে করে বাসের মধ্যে উঠলেই চলে যাওয়া যাবে, এরকম না। যাত্রী এইভাবে আলাদা ইমিগ্রেশন করতে যাবে, বাসগুলো আলাদাই চলে যাবে। আপনার লাগেজপত্র কাস্টম ইমিগ্রেশন সব চেকিং হওয়ার পরে আপনি ইন্টার সাইডে গিয়ে আবার বাসে উঠতে পারবেন। এবং আমরা বলবো যে আপনাদের অনেক কমেন্ট থাকে, অনেকে কমেন্ট করছিল আগামী 4 তারিখে বেনাপোল বর্ডার বন্ধ থাকবে কিনা। তো অ্যাডভান্স কিছু এখন ইনফরমেশন পাওয়া যায় না, যদি অ্যাডভান্স কিছু জানা যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ইনশাল্লাহ আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করব। আর বাংলা টাকার মানটা প্রতিদিন কিন্তু আমাদের ফেসবুকের স্টোরিতে এবং পাশাপাশি ইউটিউবের কমিউনিটি ট্যাবতে কিন্তু আমরা প্রতিদিনই আপডেট করে থাকি, এবং রিলস আকারে প্রতিদিনই কিন্তু আপনাদের আপডেট শেয়ার করি। আমরা টিকটক এবং ইনস্টাগ্রাম এবং ফেসবুক, ইউটিউবে সকল জায়গায় পাবেন টুডে বেনাপোল বর্ডার, ডিআর বেনাপোল বর্ডার, বেনাপোল নিউজ টিভি ইত্যাদি। এগুলো ফলো দিয়ে রাখতে পারেন, যেখানে আমরা প্রতিনিয়তই কিন্তু আপনাদের বেনাপোল বর্ডারের আপডেটগুলো শেয়ার করি। তো যেহেতু আমরা অপেক্ষা করছি 6:30 পর্যন্ত, অর্থাৎ 6:30 বাজলেই কিন্তু ইন্ডিয়াতে ঢোকা শুরু হয়ে যাবে। এবং বলে রাখবো আমাদের পেজটা এবং আমাদের ভিডিও বেশি থেকে বেশি শেয়ার দিয়ে রাখবেন। শেয়ার দিয়ে রাখলে তাকে হয় কি অনেকেই অনেক কিছুই বেনাপোল বর্ডারের বিষয়ে অনেকে জানে না। পাশাপাশি বলবো যে আপনাদের যদি এমন কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজের মধ্যে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে, সেখানে সরাসরি আপনারা কল দিতে পারেন, মেসেজ দিতে পারেন, যেখানে আমরা রিপ্লে পেয়ে যাবেন। অনেকেই কমেন্ট করেন, সেই কমেন্টে হয়তো অনেক সময় রিপ্লে দেওয়া হয় না। সেক্ষেত্রে আপনারা কোনো কিছু জানা থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কিংবা আমাদের ফেসবুক মেসেঞ্জারেও কিন্তু আপনারা নক দিতে পারেন। তো যাই হোক আমরা একটা সাধারণ লাইনটাও দেখি ঘুরে, চলেন। তো এটা হচ্ছে সাধারণ লাইন আর কি। সবাই অপেক্ষা আছে 6:30 অপেক্ষায়, 6:30 বাজলেই সবাই ঢোকা শুরু হবে। তো যেহেতু এখনও সময় হয়ে গেছে প্রায়, কিছুক্ষণের মধ্যে আপনার ল্যান্ডপোর্ট ওপেন হবে আর প্যাসেঞ্জার ভিতরে ঢোকা শুরু হবে, ততক্ষণ সবার অপেক্ষা আর কি। তো মোটামুটি আগে ভিড় কিন্তু অনেকটা কম আছে, অনেকটা। যদি লাইনের শেষ, আমাদের ভিডিওর শেষে আমরা লাইনের শেষ দেখবো আর কি যে কতটুকু আছে, সেক্ষেত্রে কিন্তু আজকে বেনাপোল বর্ডারে কিন্তু ইন্ডিয়াতে ঢোকার চাপটা অনেক কম।
এবং এর মধ্যে বিশেষ কোনো আপডেট থাকলে অবশ্যই আমরা স্টোরিতে কিংবা ছোটো ভিডিওতে কিংবা লাইভে এসে ইনশাল্লাহ আপনাদের আপডেটগুলো আপনাদের শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স চলেন আমরা লাইনের শেষটা একটু দেখে আসি যে কি লাইনটা ভিড়টা কেমন আছে। তো চলেন আমরা লাইনের শেষটা দেখি। আর বলে রাখবো যে বেনাপোল বর্ডারের বিষয়ে যদি যে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, পাশাপাশি আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে পারেন, যেখানে আমরা প্রতিনিয়তই কিন্তু বেনাপোল বর্ডারের নতুন নতুন আপডেট আপনাদের শেয়ার করে থাকি। আর ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার দিয়ে রাখবেন, যাতে করে আপনার জন্য আরও 5টা মানুষ জানতে পারে ইনশাআল্লাহ। তো মোটামুটি কিন্তু ভিড় কিন্তু অনেকটা কম মেন রোড থেকে বলতে পারেন যে মেন রোডেই আছে আর কি, অনেকটা কম। আর আগামী 4 তারিখের অনেক আপডেট আছে যে অনেকেই মনে করছে বেনাপোল বর্ডার বন্ধ থাকবে কিনা। তো বেনাপোল বর্ডার কিন্তু বিশেষ কোনো দিনের জন্য বেনাপোল বর্ডার কখনো বন্ধ থাকে না, প্রতিদিন কিন্তু সকাল 6:30 থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত ওপেন থাকে। তো এই ছিল লাইনের শেষ। তো এই ছিল বেনাপোল বর্ডারের বিশেষ কিছু আপডেট। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট করে দেবেন এবং অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট করে রাখবেন। ততক্ষণ ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।